তৈরি হবে নতুন বিমানবন্দর, তাই নির্বিচারে শুরু হয়েছে গাছ কাটা। প্রতিবাদ চলছিলই, সাধারণ মানুষ বিক্ষোভ দেখালেও সরকারের তরফে চা বাগান সাফ করে বিমানবন্দর তৈরির জায়গা বানানোর নির্দেশ দেওয়া হলো। একদিনেই প্রায় 1000 খানেক গাছ কেটে ফেলার পরই এলাকায় ফের উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে অসমে। বৃহস্পতিবার থেকেই অসমের কাচার জেলায় নতুন বিমানবন্দর তৈরির জন্য গাছ কাটার কাজ শুরু হয়েছে। কড়া পুলিশি পাহারায় শতাধিক বুলডোজার চা গাছ উপড়ানোর কাজ শুরু করে। সূত্রের খবর, অন্তত 3 মিলিয়ন চা গাছ উপড়ে ফেলা হবে। এদিকে অসমের মুখ্যমন্ত্রী গত ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছিলেন চা বাগানের একাংশ দিয়ে বিমানবন্দর তৈরি হবে। প্রায় 2500 বিঘা চা বাগানের জমি লাগবে এয়ারপোর্ট তৈরিতে। বিমানবন্দর তৈরিতে খরচ হবে প্রায় 50 কোটি টাকা। এদিকে বাগান মালিক অবশ্য চা বাগানের জমি দিতে রাজি হয়েছেন। তবে এভাবে বাগানের জমিতে বিমানবন্দর তৈরির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন চা শ্রমিকরা। চা বাগানের প্রায় 2000 শ্রমিক প্রতিবাদে সরব হয়েছেন। তারা একসময় জানিয়েছিলেন চা বাগান ধ্বংস করার আগে তাদেরকে মেরে ফেলা হোক। এদিকে এ নিয়ে প্রশাসনের কাছে বারংবার তাদের আপত্তির কথাও তারা জানিয়েছেন। তবে চা বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সরকার শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির টাকা মিটিয়ে দেওয়ার উদ্যোগও নিয়েছে। পিএফ এর এবং গ্র্যাচুইটির টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে শ্রমিকদের দাবি, তাদের টাকাই তো তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে, তার বিনিময়ে তারা চা বাগান ধ্বংস হতে দেবেন না। এদিকে এলাকায় ফ্ল্যাগ মার্চ চলছে পুলিশের, তার মধ্যে বিক্ষোভ চলছে শ্রমিকদেরও। এমনকি পুলিশ সরিয়েও দেয় বিক্ষোভকারীদের। উপায় না দেখে কান্নায় ভেঙে পড়েন শ্রমিকরা। কর্মীরা জানিয়েছেন, এটা তো বাগান মালিকদের থেকে প্রাপ্য টাকা, এই টাকার বদলে বাগান ধ্বংস করতে দিতে তারা কিছুতেই রাজি নয়। সম্প্রতি বিক্ষোভ চলাকালীন পুলিশ বিশাল বাহিনী নিয়ে চা বাগানে মিছিল করে। পুলিশের দাবি, এই মিছিল চা বাগানের শ্রমিকদের ভয় দেখানোর জন্য নয়, বরং পুলিশের উপর মানুষের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই করা হচ্ছে। যে বিমানবন্দর তৈরি করা হচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যাতে আতঙ্ক তৈরি না হয়, তার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাছ কাটা রুখতে প্রতিদিন শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ দেখাবে। এদিকে চলতি সপ্তাহের বুধবারই কাছাড় জেলার ডেপুটি কমিশনার ডালু চা বাগান ও আশেপাশের এলাকায় 144 ধারা জারি করা হয়। দ্রুত এই জায়গাগুলিতেও উচ্ছেদ প্রক্রিয়া শুরু হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, NBTV।